হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে কান্না করেছেন, ওই মেয়েটার সামনে গিয়ে হাত ওখানা জোরে ধরে ডাক দিয়ে বলেন, গো মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিও না। ওই মেয়েটা ডাক দিয়া বলেছিল, সুলাইমান, তুমি আমাকে বাধা দিলা, আমি শুনবো না, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, গো মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন তুমি বিচার দিবা, তুমি বলাও। বলে, সুলাইমান, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে আমার পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার আব্বা ন্যায্য বিচার করে দেয় নাই। বলে, মা, ন্যায্য বিচার কেন করতে পারে না আমি তো বুঝতে পারি নাই। একটু খুলে বলো, কেন তুমি আবার আব্বার বিরুদ্ধে বিচার দিবা, কেন ন্যায্য বিচার করে দিতে পারলো না? ওদিকে একটু বসলে হয়তো একটা মানুষ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে প্রকৃতি আমার বাচ্চাও। বলে, সুলাইমান, তোমার আব্বা ওই বাচ্চাটা আমার পাওনা করে দেয় নাই, ওই মেয়েটার পাওনা করে দিয়েছে। বলে, মা, তোমার বিচার বুঝতে পারলাম না, কথাটা তুমি খুলে বলাও। ওই কান্না করেছিল মেয়েটা কেঁদে কেঁদে। বলে, সুলাইমান, ওই বাচ্চাটা কোলে নিয়েছে, ওটা আমারই কলিজা টুকরা বাচ্চাও। আমি কোলে করে নিয়ে শুনে নাও রে বাবা, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, গরমের সময় শরীর ক্লান্ত হয়েছিল, আমি মাঠের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়েও শরীর ক্লান্ত, রোদ্রে আমি বেশিক্ষণ হাঁটতে পারছিলাম না। ওই মাটির মধ্যে রাস্তার ধারে একটা গাছের গুড়িতে ছায়া তুলে শুয়ে পড়লাম। ওরে সুলাইমান, আমি জানি না মেয়েটা কখন এসে আমার পাশে এসে ঘুমিয়েছিল। আমার ঘুম যখন ভেঙে গেল, আমি আমার কলিজার টুকরা ছেলেটা যখন আমি দুই হাত বাড়িয়ে তুলে নিলাম, আর আমার ছেলের পাশে ওই মেয়েটাও শুয়েছিল, মেয়েটার ঘুমটা ভেঙে গেল। আমার ছেলের হাত ওখানা জোর করে ধরতে চাইলো। আমি বললাম, বোন, এই বাচ্চার হাত কেন তুমি ধরতে চাইছো? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, গো মা, বোন, এই বাচ্চা তোমার না, বাচ্চা আমার বাচ্চাও। ওরে সুলাইমান, আমি দাবি করেছি আমার বাচ্চা, আর ওই মেয়েটাও দাবি করেছে ওর বাচ্চাও। দুজনার ঝামেলা শুরু হয়ে গেল। ওরে সুলাইমান, এতক্ষণ নয়, অনেকক্ষণ ধরে ওই গাছের গুড়িতে ঝামেলা হচ্ছিল। ঝামেলা আমাদের এই বাচ্চা মীমাংসা নিয়ে আসতে পারছিলাম না। ওই মেয়েটা বলেছিল, বোন, চলো সুলাইমানের আব্বা দাউদ নবীর দরবারে যাব, দাউদ নবী বিচার করে দেবে। ওগো সুলাইমান, আমরা তোমার আব্বার কাছে আসলাম, তোমার আব্বাকে ব্যাপারটা খুলে যখন বললাম, ওই মেয়েটা অভিনয় করে কান্না করতেছিল। তোমার আব্বা বুঝতে পারে নাই সুলাইমান, তাই ওই বাচ্চাটা ওই মেয়েটার পাওনা করে দিয়েছে, তার প্রাপ্য করে দিয়েছে, আমাকে দেয় নাই। ওরে সুলাইমান, এই কারণে বলছি, তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব বলেছে। সুলাইমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান এমন একটা বাপটি ময়দান, সেই জায়গায় বাপটি কারো অপর অন্যায় করে বিচার করা হবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকের বাবা যারা দুর্বলকে বাপ নিয়ে শাসন করেছে, কিয়ামতের ময়দানে
ওই দুর্বলটা বাপ যে সাব্বাল হবে। আর দুনিয়ার বুকে যারা সাব্বাল ছিল তাদেরকে দুনিয়ার বুক থেকে নাই বাবা কিয়ামতের ময়দানে দুর্বল করা হবে। আল্লাহর নবী বলেন একটা ছাগল পর্যন্ত দুনিয়াতে দেখা যায় যে ছাগলের শিং দেখতে পাওয়া যায় রে বাবা, আর কিছু ছাগল দেখা যায় তাদের শিং থাকে না। যেই ছাগলটার শিং আছে শিং নাই, ওই ছাগলটাকে যদি বাবা 5 বার যদি ঢিপ মারে মাথা দিয়ে, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দান এমন একটা সূক্ষ্ম বিচার হবে সেই দিন কাম দুনিয়ার বুকে যেই ছাগলটার বাপজি মাথায় শিং গজিয়ে ছিল না, কিয়ামতের ময়দানে তার দুটো শিং আল্লাহ গজিয়ে দিবে, বের করে দেবেন। দুনিয়ার বুকে যার শিং ছিল কিয়ামতের ময়দানে বাবা তার শিং বাপজি গজাবে না, বের হবে না। আমার আল্লাহ বলবেন ও ছাগল তুমি শুনে নাও, দুনিয়ার বুকে শিং দিয়ে ওই ছাগলটা তোমাকে 5 বার মেরেছিল, ওই ছাগলটার শিং আজকে নাই, আমি তার শিং বের করে দিই নাই। তোমার দুনিয়াতে শিং ছিল না, তুমি দুর্বল ছিল, তোমাকে ভয় করতো না। ওরে ছাগল আমি আজ তোমার মাথায় দুটো শিং গুঁজে দিয়েছি, বের করে দিয়েছি। তুমি যার মাথায় শিং নাই তুমি তাকে 5 বার মেরে তুমি শোধ নিয়ে নাও। আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম কিয়ামতের ময়দান বাপটি কঠিন হবে, ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কঠিন ভয়ঙ্কর। এটা নবী সুলাইমান তার আব্বার মুখে বাবা শুনেছিলেন। তাই সুলাইমান দুটোর বাবা হাত ওখানা জুড়ে ধরে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার মা, আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা নাও। আমি যদি তোমাদের দুজনকে নিয়ে গিয়ে আমার আব্বাকে গিয়ে যদি বলি আব্বা বিচারটা তুমি পুনরায় করে দাও, ওগো মা বলো তোমরা মেনে নেবে কে নাও? যে মেয়েটা বাচ্চা নিয়ে হাসতেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে সুলাইমান তোমার আব্বার কাছে আবার নিয়ে যাবো বলে হ্যাঁ। বলে একবার কেন 10 বার নিয়ে গেলে আমি মানতে রাজি, কারণ ও জানে নবীরা জবান দিয়ে যেটি একবার বের করে দেয় গোটা পৃথিবীর মানুষ যদি বাবা একদিকে হয়ে যায় নবীদের কথা ভাবনি উল্টাবে না। ও মনে মনে ভাবলে আমি 2 বার 3 বার গেল আমাকে বাচ্চাটা পাওনা করে দেবে। যে মেয়েটা কাঁদতেছিল সে মনে মনে ভাবলো আমি নবী সুলাইমানের সঙ্গে গেলে আমার মনে হয় চিন্তা ভাবনা করে মেয়েটার কাছ থেকে বাচ্চাটা আমার পাওনা করে দেবে। দুজলাই বলল সুলাইমান আমরা রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে বাবা 4.5 বছরের বাচ্চা সুলাইমান মেয়ে দুটোর হাত ওখানা ধরে টেনে 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 বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে নিয়ে যাচ্ছে। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে রে বাবা তাকে দেখে যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোকে আমার ছোট ছেলে সুলাইমান হাত ধরে টেনে নিয়ে আসছি। আমি জানি না আমার ছেলে কেন ঘুরে নিয়ে আসে। হযরত সুলাইমান তিনি মনে মনে চিন্তা করলেন মাওলা আমি আমার আব্বার কাছে গিয়ে যদি বলি আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করেছেন ভুল করে দিয়েছেন, এই কথা যদি বলি তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও আমি আব্বাকে ডাইরেক্ট অমন কথা বলবো না। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়ার পর হাত দুখানা জোর করে সুলাইমান ডাক দিয়ে বলেছিল আব্বা ওগো আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ বাবা। সুলাইমান বলে আব্বা আপনার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরিয়ে নেন। বলে কেন বাবা? বলে আব্বা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বিচারটা একটু করে দেখুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। উনি সিংহাসন থেকে বাবা দাঁড়িয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি দ্বিতীয়বার বিচার করলে অন্য কোনো রাস্তা তো বের করতে পারি নাই। আমার মনে হয় সুলাইমান যখন মেয়ে দুটোকে ফিরিয়ে নিয়ে এসেছে আমার ধারণা আমার সুলাইমান এই মেয়েটার বিচার নিশ্চয় করে দিতে পারবেন। আল্লাহর নবী দাউদ নবী আলাইহিস সালাম
হিকমতের সহিত বাবা কথাটা ফিরে নিয়ে বলেছিল, ওগো বাবা সুলাইমান, আমার বিচারটা আমি ঘুরে নিলাম। বেটা সুলাইমান, আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, আমি তোমাকে অনুরোধ করেছি রে বাবা, আমি হুকুম দিছি তুমি এই মেয়ে দুটোর বিচার তুমি ন্যায্য তুমি বিচার করে দাও। সুলাইমান মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা আমি বিচার করব। বলে, হ্যাঁ বাবা তুমি বিচারটা করে দেখে দাও। সুলাইমান মেয়ে দুটোর দিকে ঘুরে ডাক দিয়ে বলে, মা আমি বিচার করে দিলে তোমরা কি মানবা নাও? ওরা দুজনাই বলো, কেন মানবা নাও? সুলাইমান ডাক দিয়ে বলেছিল, গো মা তোমার বাচ্চাটা আমার হাতে দিয়ে দাও। যে মেয়েটা কোলে নিয়েছিল বাচ্চা, ওই বাচ্চা না সুলাইমানের হাতে দিয়ে দিলাম। সুলাইমান হাতে নেওয়ার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি অবাক হয়ে আছেন, দেখি আমার ছোট ছেলে সুলাইমান কেমন বিচার করে। সুলাইমান বাচ্চাটা নিয়ে দাউদ নবীকে দিলেন, বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে করে ধরুন। সুলাইমানের কাছ থেকে দাউদ নবী বাচ্চাটা নিয়ে নিলেন। সুলাইমান আর কোনো কথা বলেন নাই, সোজা দৌড়ে বাবা ঘরের দিকে আপনারা চলে গেলেন। দাউদ নবী মনে মনে ভাবছেন, আল্লাহ সুলাইমান কেন ঘরের দিকে দৌড়ে গেল? কিছুক্ষণ পর দেখা গেল বাড়ি থেকে বাবা ধারালো হোসিয়াও, দেখ আমরা অনেকে হাসিও বলি। আল্লাহর নবী সুলাইমান একটা ধারালো অস্ত্র, আমরা হাসা যাকে বলি বাবা, সে হোসে আপনার হাতে করে নিয়াও। সুলাইমান আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে আসেন। দাউদ নবী আলাইহিস সালামের টেনশনে ভাবছে কপালে ঘেমে গেল। জানি না সুলাইমান যদি এই বাচ্চাটাকে যদি জবাই করে দেয়, কিয়ামতের ময়দানে সুলাইমান জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান কাছে এসে বলেন, আব্বা চিন্তিত হবেন না, বাচ্চাটা দেখ। সুলাইমান বাচ্চাটা গুলো নেওয়ার পর মাটিতে মাপ দিয়ে শুয়ে দিয়াও। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে একটা মেয়েকে বলেছিল, যে মেয়েটা কান্না করেছিল সেই মেয়েটার দিকে প্রথমে নাই, প্রথম যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়েও, ওই বাচ্চাটার দিকে সুলাইমান ডাক দিয়ে বলেন, গো মা এই বাচ্চাটা যদি তোমাকে দিয়ে দিই তাহলে মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। ওগো মা এই মেয়েটাকে যদি আবার দিয়ে দিই তোমার কোল খালি হয়ে যাবে। ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ এই হোসেখানা বাচ্চার দুই পায়ের মাঝখানে আমি ভরে দিয়ে আমি বেঁধে দিয়ে আমি ফড় ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব। এই মা বলো তুমি কি বিচার মেনে নিবা আমার? যেই মেয়েটা প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল মেয়েটাও হাসি দিয়ে বলেছিল, বাবা সুলাইমান তুমি আধা আধি করে দিলে আমি তোমার বিচার মেনে নেব। সুলাইমান যে মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল বাপের বিরুদ্ধে বিচার দেবে বলেছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা এই বাচ্চাটা আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, বলো তুমি মেনে নিবা কেন? বিচার তুমি বলো। সুলাইমানের পা দুখানা জুড়ে ধরে ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব না। ওরে সুলাইমান আমি তোমার বিরুদ্ধে বিচার দেব না। বলে, মা তুমি তো বলেছো ন্যায্য বিচার আব্বা করে দিতে পারে নাই, আমি ন্যায্য বিচার করে দেব, আধা আধি করে কেটে আমি ফেড়ে ভাগ করে দেব। ওই মেয়েটা কাঁদে আর বলেন, সুলাইমান আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি রে বাবা, শুনে না তুমি বাচ্চা জবাই করো না বাবা, আমি আর বাচ্চা নিতে চাই নাও, আমি বাচ্চার জন্য আমি তোমার আব্বার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব না। ওরে সুলাইমান বাবা আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা পুরা বাচ্চাটা জবাই না করে মেয়েটাকে দিয়ে দাও, তোমার আব্বা দিয়েছিল তুমি দিয়ে দাও, আর কোনো বাধা থাকবে না, আর বিচার থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা ওই মেয়েটা অর্ধেকটা নিতে চেয়েছে তুমি কেন নেবা নাও? ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা ধরে কাঁদার বলেন, ওরে সুলাইমান
আমার কলিজার টুকরা বাচ্চাকে অর্ধেকটা যদি জবাই করে তুমি দাও, আমি অর্ধেকটা নিতে গেলে রে বাবা আমার সোনা মানিক দুনিয়ার বুকে আর জিন্দা থাকবে না, মরে যাবে। ওরে বাবা, মরার চেয়ে আমার ছেলেটা বেঁচে থাকলে আমি খুশি হব। আমার ছেলেকে কাছে যদি না পাই, ওই মেয়েটা তো মানুষ করবে। ছেলেটা বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, তখন আমি ছেলেটার দিকে আঙুল দিয়ে ইশারা করে আমি নিজের দিলকে আমি সান্ত্বনা দিয়ে বলতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা সন্তান। যাহাতে বাপ যে এই কথা বলেছিল, কান্না করাবে এটা। সুলাইমান সেখানে টান দিয়ে ফেলে দিলে, বাচ্চাটাকে হাত দিয়ে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করলো, তার কোলে দিয়ে তাবুত নবীকে বলছেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, এতটুক বাচ্চা বলে সুলাইমান এ তুমি বুঝলে কেমন করে? সুলাইমান বলে, মা ওগো আব্বা, এ প্রথম যে মেয়েটা অর্ধেকটা নিতে চেয়েছিল জবাই করিত করা বাচ্চা, সে জানে যে বাচ্চা আমার না, ই বাঁচলি কি আর মরলি কি, আর ও জানে যে বাচ্চা আমার, অর্ধেকটা নিতে গেলে আর পৃথিবীর বুকে ছেলে জিন্দা পাওয়া যাবে না। বাপজি, এ ছিল সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট্টবেলা থেকে। নবী সুলাইমান তার আব্বা দাউদ নবীর দুইটা বিচারকে বাপজি ভুল প্রমাণ করে দিয়েছিলেন। আপনারা অনেক জায়গায় শুনেছেন বাপজি, আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম দাব্বাতুল আরদ, একটা জানোয়ার আপনার মারুয়া পাহাড় থেকে বাপজি ফেটে বেরিয়ে আসবে। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি ওয়া তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আয়াতের মধ্যে দাব্বাতুল আরদের কথা বলা হয়েছে। তাতে আমি আলোচনা করেছিলাম, ওই জানোয়ারটা দুই হাতে দুটো জিনিস থাকবে। তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতের আশা মুবারক লাঠিকানা। সুলাইমানের বাপজি আব্বা ওই যে দাউদ নবী নয়, ওই যে জানোয়ারটা তার বাম হাতে থাকবে একটা আংটি। সে আংটিটা ছিল সুলাইমানের হাতের আংটি। সুলাইমান যখন এই বিচারটা করে দেখালেন, দাউদ নবী আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, সে আংটিটা বের করে সুলাইমানের হাতে বাপজি পরে দিলেন। এটা উদ্দেশ্য ছিল সুলাইমান কোন জায়গায় যেন হেরে না যায়। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল বাপ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম তিনি আস্তে 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 বাপজি বড় হলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। এই সুলাইমান তিনি বিশাল বড় বাপজি বাদশাহ হয়েছিল। ইসলামের ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপজি 4 জন বাদশাহ হয়েছিল, গোটা পৃথিবী রাজত্ব চালিয়েছিল। আমাদের যেমন নরেন্দ্র মোদী বাপজি শুধু ভারতবর্ষের বাপজি, সে বাদশাহ রাজা, প্রধানমন্ত্রী যাকে বলি আমরা। কিন্তু এই 4 জন বাদশাহ এরা শুধু ভারতবর্ষের মতো দেশে নয়, গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন। তার মধ্যে থেকে দুটো ছিল বাপজি ইমানদার বাদশাহ, আর দুটো বাদশাহ ছিল বাপজি বেঈমান বাদশাহ। যেই দুটো বেঈমান বাদশাহ ছিল, গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, শাসন নয়, অন্যায়ভাবে বাপজি তারা গোটা পৃথিবী চালিয়েছিল। তার মধ্যে থেকে একজনের নাম ছিল বখতে নাসার। ই বেঈমান, গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশাহ, তার নাম কেতাবে লিখেছে নমরুদ। নাম শোনেন না? ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশাহ ছিল, তার নাম নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবী বাপজি সে রাজত্ব চালিয়েছিল। এরা দুটো বেঈমান আর দুটো ইমানদার বাদশাহ গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিলেন, শোষণ নয়।
তার মধ্যে থেকে ছিল বাবজি জুলকারনাইন। কোরআন শরীফে বাবজি এসেছে, যত কোরআন আছে এখানে প্রতিটা কোরআনে ইয়া জুলকারনাইনি, কোরআন শরীফে আয়াতটা এসেছে। জুলকারনাইন বলে একজন আল্লাহর বাদশা ছিল, গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন বাপ? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে। কিছু লোক বলে দেখেন যে হানিফ পালোহান বলে একটা লোক, সে নাকি পাহাড়ের তলে ভরা আছে, সে পাহাড় চেটে 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 বেরোনোর চেষ্টা করছে, পারেনি, কিয়ামতের আগে বের হবে। কিন্তু বাবজি ওটা ওখানে ওইভাবে নেই। এই ইয়াজুজ মাজুজদের কথা বলা হয়েছে, তার একটা গুহার ভিতর থেকে বেরিয়ে আসতো। সেই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পরে মুসলমানের উপর অত্যাচার করত। ওরা একটা আলাদা জাত, কতকটা মানুষের মতোই তারা দেখতে। এই জুলকারনাইন যখন ঘুরতে ঘুরতে ওই মুসলিম এলাকায় চলে গেলেন যেখানে ইয়াজুজ মাজুজ আসে, মুসলিমরা বললেন, ওগো বাদশা নামদার, এই গুহার ভিতর থেকে রাত্রিবেলায় সন্ধ্যার সূর্য ডুবে গেলে মানুষ আসে, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ, ওরা একটা দল, এরা এসে আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়, আপনি এদের এই গুহাটা বন্ধ করে দেন। উনি বললেন, আমি বন্ধ করে দিতে পারবো তোমরা সহযোগিতা করলে। এই জুলকারনাইন তিনি সীসা গলে ওই মুখখানা গর্তটা বাবজি বন্ধ করে দিয়েছে, এখনো বন্ধ আছে। ওরা বেরিয়ে আসার জন্য বাবজি তারা ওই পাথরকে কাটে, কাটতে 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 তফসিরে লিখেছে এতটাই পাতলা করে কাছাকাছি করে ফেলে যে বাহিরকার সূর্যের ছটা ওদের দেওয়াল ভেদ করে ভিতরে চলে যায়, মানে আলাদ ছটা বুঝতে পারে। তখন ওই ইয়াজুজ মাজুজ তারা বলে যে ভাই এই তো নিয়েছি, সন্ধ্যা লেগে যায়, তখন আগামী কালকে আসে ঠুক করে কাটিয়ে বাইরে বেরিয়ে পড়বে। এ বলে বাবজি চলে যায়। সকালবেলা এসে দেখে যতটা কেটেছিল ততটা আবার পূরণ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিয়ামতের বেশ কিছুদিন আগে পর্যন্ত এরা করবে, এরা বেরিয়ে আসবে। এ জুলকারনাইন ইনিও বাবজি গোটা পৃথিবী শাসন করেছিলেন। 2 নাম্বার ইমানদার আরেকটা বাদশাহ, তার নাম বাবজি কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবীর তিনি বাবজি উনি বাদশাহ হয়েছিলেন। তো কেতাবে লিখেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশাহ হলেন বাবজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে 2টো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের ভাষা বুঝার তৌফিক দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে বাবজি 1 নম্বর দুনিয়াতে আসা অনুযায়ী এ নবী সুলাইমান, উনি গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। এমনকি বাবজি আল্লাহ এটা বলে যে আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম, নবী সুলাইমানকে আমার জিন আমি তার তাবে করে দিয়েছিলাম। এক কথায় পৃথিবীর অনেক মাখলুকাত সুলাইমানের আমি তাবেদারি করার জন্য পাঠিয়েছিলাম তাদেরকে, ওনার কথা শুনতেন সুলাইমান নবী। দ্বিতীয় আরেকটা নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, তিনি ছিলেন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল পেটে পাথর বেঁধে নবী রাস্তা দিয়ে হাঁটছে। একজন সাহাবা বলেন আমি রসুলের সাথে ছিলাম, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পাথর ওই পাহাড় নবীকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী চট করে দাঁড়িয়ে সালামের উত্তর দিলেন। নবীকে পাহাড়ের ভাষায় বলছিল, গো নবী আর সহ্য করতে পারি না, আপনার ক্ষুধার্ত। নবী একবার আপনি হুকুম করেন, ইশারা করেন, আমরা গোটা পাহাড় পাথরের সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাহাড়ের সাথে কথা বলেছে, গাছের সাথে কথা বলেছে।